হতাশ, বেশ হতাশ। আফরান নিশোকে আরো 1000 গুণ ভালোভাবে ইউজ করা যেত। দাগির সবচেয়ে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমি যদি বলি, আমার দাগি মুভি নিয়ে এক্সপেকটেশন ছিল এইখানে, হলে গিয়ে সেটা আসলে এখানে চলে আসছে মুভি যখন আমি শেষ করি। তো যাই হোক, দাগি মুভি মোটেও খারাপ ছিল না, আমি আপনাদেরকে খারাপ বলবো না। তবে আপনি যখন একটা হাই এক্সপেকটেশন নিয়ে হলে ঢোকেন, সেটা লো হয়ে বের হয়, তখন একটু হলেও নিজের কাছে খারাপ লাগে। উপর দিয়ে আফরান নিশোর মুভি, আমার সবচেয়ে পছন্দের একটি মানুষ, আমি অনেক বড় ফ্যান আফরান নিশোর। আমি ছোটবেলা থেকে তার নাটক দেখে বড় হয়েছি। সুরঙ্গ আমি যখন মুভিটা দেখেছিলাম, ইট ওয়াজ লাভলি। সুরঙ্গর মতো মুভি হয় না ভাই। তবে দাগি সুরঙ্গর লেভেলে পৌঁছাতে পারেনি, ইউ হ্যাভ টু অ্যাডমিট দ্যাট। আমি অ্যাডমিট করছি, আমি বাকিদেরটা জানি না। তো যাই হোক, দাগির যদি আপনাকে শর্ট করে একটা রিভিউ দিতে যাই, আমি দাগি মূলত হচ্ছে আমাদেরকে দেখানো হয় যে একজন জেলের কয়েদি 14 বছর জেল খেটে সে সমাজে সে মানে ব্যাক করে, এরপরে সেই সমাজ তাকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করে নিতে চায় না। তবে এইখানে সবচেয়ে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট যেটা আমার কাছে লেগেছে, সেইটা আপনাদের শেয়ার করছি। যখন টিজার বা ট্রেলার দেখেছিলাম, আমি ভেবেছি যে দাগি অনেক বড় একটা ইমোশনাল থ্রিল হবে বা ইমোশনাল একটা রাইড আমাদের দিবে। হ্যাঁ, দিয়েছে, বাট আমি চেয়েছিলাম কি জানেন, জেলের ভিতরের যে জিনিসগুলো অদেখা জিনিস, আমরা জানি না, নর্মালি সবসময় দেখি না, সেই জিনিসগুলো হয়তো দাগিতে তারা ফুটিয়ে তুলেছে। বাট আনফর্চুনেটলি সেটার একটা ঝলকও আমি পাই নাই। আমরা শুধু দেখেছি আফরান নিশো জেল থেকে বের হচ্ছে। আমি ভেবেছিলাম জেলের ভিতরের হয়তো কিছু সিন, মর্মান্তিক, খুবই খারাপ লাগবে, এই টাইপের কিছু সিন হয়তো আমরা দাগিতে দেখতে পাবো, বাট আনফর্চুনেটলি সেটা দেখতে পাইনি। গেল এরপরে দাগির বলতে গেলে আমি যদি বলি, দাগি কিন্তু সিনেম্যাটিক দিক দিয়ে অনেক জোস। সিনেম্যাটিক কিছু শট আছে এবং দাগির কালার গ্রেডিং সুন্দর, খুবই সুন্দর, এটা নিয়ে কোনো কথা হবে না। আর আফরান নিশোর অ্যাক্টিং নিয়ে একটা ওয়ার্ডও বলতে চাই না। তবে হ্যাঁ, সবচেয়ে বড় একটা কথা বলতে চাই, এটা আমার পার্সোনাল ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আফরান নিশোর যেই লেভেল, আফরান নিশোর অ্যাক্টিং যে পটেনশিয়াল আমরা জানি, আমার কাছে লেগেছে দাগিতে এটা ফুলফিল 100% কোনোভাবে ইউজ করা হয় নাই। আমি যদি বলি 50 to 60%, এর থেকে বেশি না। সত্যি কথা, আফরান নিশো যেই মাপের অ্যাক্টর, তিনি যেই জিনিস আমাদেরকে প্রেজেন্ট করার তার ক্ষমতা আছে, সেই জিনিসটা কিন্তু আমরা দাগিতে পাই নাই। আমি পাই নাই, আমি জানি না। আমি সবসময় আপনাদেরকে অনেস্ট রিভিউটা দেই। সো দাগির ভালো অনেক সাইড আছে এবং ডিসঅ্যাপয়েন্টমেন্টের সাইডও কিছু আছে। সো এই হচ্ছে ব্যাপার। এবং দাগির যে ভিলেন আছে দাগিতে, যারা একটা নেগেটিভ ক্যারেক্টার প্লে করেছেন, তারা ভাই ফাটাই দিছে। সিরিয়াসলি, ভিলেন যে দুইজন ক্যারেক্টার আছে, তারা দুইজনই দুইজনের জায়গায় পুরা খাপে খাপ, মঞ্জুর বাপ ফাটাই ফেলছে। আমার খুবই ভালো লাগছে। অ্যান্ড তমা মির্জার কথা যদি বলি, তমা মির্জাও খুবই ভালো অ্যাক্টিং করেছেন। সুরঙ্গ তো ইমপ্রেস ছিলাম, দাগিতেও অনেক বেশি ইমপ্রেসড হলাম। কাস্টিং যারা করেছে খুবই ভালো মতো তারা তাদের আসলে কাজগুলো করে গিয়েছেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যদি লাগে, সুনেরা বিনতে কামাল, আহা, এত কিউট একটা ক্যারেক্টার দিয়েছে। মানে সত্যি কথা, তার স্ক্রিন টাইম কম, কিন্তু সে যতটুকু করে দিয়ে গেছে খুবই ভালো করে দিয়ে গেছে। আসলে খুবই কিউট একটা ক্যারেক্টার ছিল। আমার কাছে একটু খারাপই লেগেছে সুনেরা বিনতে কামালের জন্য। মুভিতে কি হয় সেটা আপনারা দেখতেই পাবেন। মাত্রই কিন্তু মুভিটা দেখে এসে এখনো ঘামতেছি ভাই, ঠিক আছে, বাট রিভিউ দিতে বসে গেছি আপনাদের জন্য, যত তাড়াতাড়ি রিভিউটা দেওয়া যায় আপনাদের। তো এরপরে যদি বলি, দাগির সবচেয়ে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমি যদি বলি, এটার মানে ক্লাইম্যাক্স। একটা থাকে না যে একটা মুভি আপনাকে অনেক এনগেজ করে রাখতেছে। হ্যাঁ, আমি বোরিং বলবো না, মোটেও না, বিকজ স্টোরি একটার পর একটা আসতেই থাকে, একটার পর একটা জিনিস আপনি জানতে থাকেন। বাট অ্যাট দ্য সেম টাইম ক্লাইম্যাক্সে গিয়ে মুভিটা একটু ডাউন হয়ে যায়, একটু ডাল হয়ে যায় আমার কাছে লাগছে। বিকজ আপনি সব কিছু তখন প্রেডিকশন আগে থেকেই পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনি সব কিছু করে ফেলছেন, কি হবে সেটা বুঝে গেছেন। এই জিনিসটা আসলে খুব খটকা লেগেছে, খারাপ লেগেছে আমার কাছে। তবে নিশো বা কোনো কাস্টিং নিয়ে আমার কিছু বলার নাই, সবাই সবার বেস্ট দিয়ে গেছে। স্টোরি রাইটিংয়ে একটু হলেও ঝামেলা আছে, সেটা আমার দাগির মধ্যে আমি পেয়েছি। এই জন্যই হচ্ছে দাগিটা আসলে ইমোশনাল আমাকে করতে করতে চোখে পানি একটু হলেও আসলো, তবে কাঁদতে পারি নাই।
এই জিনিসটা আমার কাছে খুব মানে ভিতরে রয়ে গেছে, জিনিসটা বের করতে পারি না, এক্সপ্রেস করতে পারি না। এই যে না, মুভিটা দেখে আমি একদম ফেটে পড়লাম, কাঁদবো, এই জিনিসটাই আসলে মিস হয়ে গেল। দাগি কিন্তু অ্যাকশন মুভি কোনো দিক দিয়েই না, কোনো দিক দিয়ে অ্যাকশন মুভি না। এটাও একটা ইমোশনাল মুভি জংলির মতোই, ঠিক আছে? বাট হ্যাঁ, স্টোরি দুটোরই আলাদা অবশ্যই, তবে ইমোশনাল রাইট কিন্তু আপনাকে দেয়, ঠিক আছে? তো অ্যাকশন মুভি কোনো দিক দিয়েই না, পুরোপুরি একটা স্টোরি সেন্ট্রিক মুভি। আমি ভেবেছিলাম ইয়েস ইট হ্যাজ আ স্টোরি, বাট স্টোরি দেখানোর যে প্রেজেন্টেশন এটা একটু আসলেই উইক ছিল দাগিতে, এটা আমার কাছে ভালো লাগেনি, এজন্যই আমার কাছে মুভিটা তেমন এঙ্গেজিং হয়নি। আমি এখনও আসলে ভাবতেছি, আমি দাগি নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম, বাট একটু আসলে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। তো যাই হোক, আসলে বারবার কেন বলছি কথাটা, আফরান নিশোকে অনেক বেশি ভালোবাসি, তার কাছ থেকে এমন এমন মুভি আমরা এক্সপেক্ট করি যেটা দেখলে আসলে সবসময় মনে থাকবে। আমি সুরঙ্গ নিয়ে এখনও পর্যন্ত মানুষের সাথে কথা বলি যে ভাই সুরঙ্গটা দেখ, বাট দাগি আমি বলবো ইটস আ ওয়ান টাইম ওয়াচ মুভি। ইয়েস, একবার দেখবেন, ভালো লাগবে, সেকেন্ড টাইম হয়তো বা আপনি দেখতে চাবেন না। তো আসলে এই হচ্ছে ব্যাপার। কোনো স্পয়লার আমি দিচ্ছি না আপনাদের, তবে এতটুকু বলতে পারি দাগি কিন্তু অবশ্যই আপনি দেখতে পারেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, বিকজ একটা সিনেম্যাটিক ভাইব আপনি টোটালি দাগির মধ্যে পাবেন। অ্যান্ড ফ্ল্যাশব্যাক খুব সুন্দর করে দেখানো হয়, অ্যান্ড সমাজের সাথে কীভাবে নিজেকে খাপ করে নেওয়াটা, সমাজ কতটা বিচ্ছিন্ন হতে পারে, এই জিনিসগুলো দাগিতে সুন্দর করে তুলে ধরা হয়েছে। তবে হ্যাঁ, আফরান নিশোকে আরও হাজার গুণ ভালোভাবে ইউজ করা যেত এবং স্টোরিকে আরেকটু সুন্দর করে রাইট করা যেত, এতটুকু আমি বলবো। এবং এছাড়া দ্য ফুল মুভি ওয়াজ অ্যামেজিং, সুন্দর ছিল, স্পেশালি অ্যাক্টিং সবচেয়ে বড় ব্যাপার, অ্যাক্টিংগুলো বেশ ভালো লেগেছে। এবং আরেকটা কথা লাস্ট আমি বলতে চাই, ব্যাকগ্রাউন্ড মিউজিক দাগির ভালো ছিল, ইমোশনাল কিছু সিনে ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো ছিল। আমি জানি এটা হলের দোষ কিনা, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কানে তেমন একটা বাজেনি, ডায়লগগুলো খুব ভালো লেগেছে, ডায়লগগুলো খুবই সুন্দর, বাট ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিয়ে আমি একটু অসন্তুষ্ট। বাট যাই হোক, মুভি সব কিছু মিলে আমি 10-এ 7 দিতে পারি। আসলে সত্যি কথা বলতে দাগির যে এক্সপেকটেশন নিয়ে ঢুকেছিলাম একটু কম নিয়ে বের হয়েছি। তবে হ্যাঁ, দাগি ইজ আ ওয়ান টাইম ওয়াচ মুভি, আপনারা অবশ্যই দেখতে পারেন। দাগি ইজ এ গুড মুভি, খুবই ভালো সিনেম্যাটিক মুভি একটা, তবে স্টোরি সেন্ট্রিক ওয়াইজ আপনাকে এঙ্গেজ হয়তো করবে না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আশা করি সবার রিভিউটি ভালো লেগেছে। আমার নেক্সট যে আকর্ষণ, নেক্সট যে স্পেশাল ভিডিও, সেটা হচ্ছে আমি বরবাদ, জংলি এবং দাগি এই 3টা মুভিকে একসাথে 3-4টা পার্ট করে একটা ভিডিও বানাবো, কম্পেয়ার করে কোন মুভির কোন জিনিস ভালো। খুবই স্পেশাল একটা ভিডিও হবে, এটা একটু টাইম নিয়ে বানাবো, কিছুদিন আপনাদের অপেক্ষা করতে হবে। সো এই স্পেশাল ভিডিওটা আসছে কিছুদিনের মধ্যেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।